ছেলেদের মাথায় মহিলাদের মাথার মতো লম্বা লম্বা চুল থাকবে। ওই দিন বড় ভয়াবহ। 50 বছর শোনেন নাই, দেখেন কি কয় 50 বছরই আর শোনেন, আজকে শুনবো, শুনবেন আপনারা শুনবেন। আজকে আমরাও নবীর প্রেমে পাগল রে ভাই, সব নবীরা পাগল। আমার নবীর প্রেমে উট পাগল, আমার নবীর প্রেমে দুম্বা পাগল, আমার নবীর প্রেমে হরিণ পাগল। আমার নবী এমন একজন নবী, আমার নবীর প্রেমে নদীর মাছ পর্যন্ত পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে সব পাগল হইয়া আসে রে আমার তাবারিয়া বাসিরা, সব রাস্তার মধ্যে আরাম করে রে ভাই। বুকটা ব্যথা হয়ে গেছে রে বন্ধু, কিন্তু ঘুমাইতে পারে না, সবটা আরাম করতে পারে না। এইবার রাস্তার মধ্যে অপেক্ষা করে, একবার ডাইনে চায়, আবার বামে চায়, একবার পিছনে একবার সামনে, চারিদিকে লক্ষ্য করে আমারে কোনো মানুষ দেখতে পারেনি। আরে সাপের ভিতর ভাই কান্দার কয় আল্লাহ মরণ যদি দাও দিতে পারো রে মাওলা, কিন্তু রহমাতাল লিল নবীর আমলে যদি তার কাছে আমি না চাইতে পারি এই জগতে, আল্লাহ গো এই আমলে যদি আমি নবীর সাথে দেখা না করতে পারি, আমার নবীর কাছে যদি আমি ক্ষমা না চাইতে পারি, আমার নবীর কদমে যদি আমি সুমা না দিতে পারি, আমার নবীর যে আমি ভালোবাসি রে আল্লাহ, আমার নবীর কাছে যদি আমি ভালোবাসা প্রকাশ করতে না পারি, আমি সাপের জীবনটা বিফলে যাইব। কতক্ষণ ঠিক কিনা? সাপ কাঁদতে কাঁদতে রওনা দেয় রে ভাই। এইবার বুকের উপর ভার দিয়ে দিয়ে আবার হাঁটা শুরু কইরা দিছে গো। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় 1 মাস, 2 মাস, 3 মাস পার হয়ে যায়। সাপ কান্দার কয় আল্লাহ আমাকে মরণ দিও না আল্লাহ, আমি তোমার কাছে তো আয়াত চাইছি, বহুত আগে, অনেক আগেই তো তোমার কাছে চাইছি আল্লাহ। আমি সাপ অপরাধী, দুনিয়ার সাপের মতো আমি সাপ না, আমি সাপ হইলাম অপরাধী সাপ। এই দুনিয়ার সাপের সাথে আমি সাপের কোনো তুলনা হয় না। আল্লাহু আকবার। দুনিয়ার সাপের সাথে জাহান্নামের সাপের কোনো তুলনা হয় না। দুনিয়ার সাপ যদি মারা যায় গন্ধ বের হয়, তাজা থাকলে কোনো গন্ধ নাই। জাহান্নামের সাপগুলো কিন্তু তাজা থাকতে দুর্গন্ধ। আমার মুরব্বি বাবারা জানো নি, রাস্তা দিয়ে হাইটা যাও, একটা সাপ যদি রাস্তায় দেখতে পাও, ওই সাপ দিয়ে কোনো দুর্গন্ধ পাওয়া যায় না, ওই সাপের কোনো গন্ধ হয় না, কারণ এটা দুনিয়ার সিস্টেম। কিন্তু আখিরাতের ময়দানে কবরের জগতে এমন সাপ আল্লাহ তৈরি করে রাখছে, ওই কবরের ভিতরে এমন সাপ দেওয়া হইব রে ভাই, ওই সাপের এত দুর্গন্ধ। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যার একটু শ্বাস প্রশ্বাস যদি দুনিয়াতে ছাইরা দেওয়া হয়, তামাম পৃথিবীর মানুষ এই দুর্গন্ধে মারা যাইব। এমন দুর্গন্ধ ওই সাপগুলোতে। এমন সাপ কিন্তু আল্লাহ জাহান্নামের ভিতর তৈরি করছে। দুনিয়ার সাপের মাথায় কোনো চুল নাই রে ভাই। দুনিয়ার সাপের মাথায় কি চুল পাওয়া যায়? আছে? দেখছেন? আমরা কই সাপের মাথায় মুখটা থাকে, মাগার চুল থাকে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু কবরের সাপ, আজকে মহিলাদের মাথায় যেমন চুল দেখা যায় রে ভাই, কবরের ভিতরে যে সাপ দেওয়া হইব, এই সাপের মাথায় মহিলাদের মাথার মতো লম্বা লম্বা চুল থাকবে। ওই দিন বড় ভয়াবহ। 50 বছর শোনেন নাই, দেখেন কি কয় 50 বছরই আর শোনেন, আজকে শুনবো, শুনবেন আপনারা শুনবেন। লালি সাইয়াদেনা মাওলানা, আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান, বুঝলি
না রে কপাল পোড়া দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পোড়া মায়ার নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পোড়া মায়ার নবীর শান লা ইলাহা আগে সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা জবান খুলে লা ইলাহা ওগো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে ওগো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আগ সাথে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে পারিয়া গিরামে কে আসে আমার চাই না আমি সাথে কুলমান রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আগ সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আগ সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আশিক গণ লা ইলাহা প্রেমের খেলা শিখায়া নবী প্রেমের খেলা শিখায়া নবী কোথায় রইলা রে লুকায়া নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায় না লা ইলাহা জবান খুলে লা ইলাহা এক সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা কোরআনের মজলিসে দুনিয়ার সমস্ত ফিতনা ফেসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলেন আলহামদুলিল্লাহ আপনার ডাকতে হবে না ভাই কাউকে কেউ ডাকবেন না আমার মাহফিলের লোক ডাকতে হয় না যাদের ভিতর কোরআনের প্রেম আছে যাদের ভিতর নবীর প্রেম আছে তারা বাইরে থাকবে না এমনি আসবে কোনো টেনশন করেন না সবকিছুর মালিক কে আল্লাহ একসাথে বলেন কে আল্লাহ
আজকে আমরা বসছি কোরআনের মজলিসে। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, ওইখানে কথা বলা যাবে না, নীরবতা পালন করতে হবে। যদি তোমরা মনোযোগ সহকারে শুনতে পারো, আল্লাহ বলছে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নাম যার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেবাড়িয়া প্রামাণিক পাড়া নূরে জামে মসজিদের উন্নতি গল্পে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল, তারিখ 27শে ডিসেম্বর 2024, রোজ শুক্রবার। আজকে হচ্ছে জুমাবার। এমন একটা জুমাবার আজকে গেছে, আপনারা জানেন কিনা? এই জুমা দিয়ে বছর শেষ। এই জুমা দিয়ে কি হলো? বছর কিন্তু শেষ। আর আপনারা সেই জুমার রাত্রিতে, শুক্রবারের জুমার দিনের রাত, আজকে আপনারা বসছেন, আপনাদের নসিব ভালো। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক, সবাইকে নাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল হাসেন প্রামাণিক সাহেব, সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আবুল কাসেম মোহরি, জনাব মোহাম্মদ আবুল কাসেম প্রামাণিক, জনাব মোহাম্মদ ইদ্রিস আলী, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম খান নাইম, প্রফেসর, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ঢাকা। বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে যারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ মাওলানা রফিকুল ইসলাম সাইফি সাহেব, হযরত মাওলানা আনোয়ার হোসেন জিয়াদি সাহেব, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কৃষিকাছরা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? এইবার আমি একটু কথা বলবো, সেটা হলো জবানটা দিছে কে? এই যুবকরা আওয়াজ দিতে হবে। মুরব্বীরা যদি শীতের সময় কথা নাও বলতে পারে, যুবকরা তো পারবে নাকি? আমার যুবক ঠিক, সমাজ ঠিক, কথাগান ঠিক কিনা? যুবক ভালো, পুরা সমাজ ভালো। আমার ওয়াজের ভিতর যুবকরা বেশি পাগল, এই জন্য আমি যুবকদেরকে নিয়ে বেশি ভালোবাসি, তাদেরকে নিয়ে আমি বেশি সময় দিই। কি মুরব্বীরা রাগ করলেন নাকি? রাগ করছেন? রাগ করলে আপনারা ধরা খাবেন। যুবকরা জান্নাতে যাবে, মুরব্বী একটাও জান্নাতে যাবে না, এটাই সত্য। ঠিক আছে, কোন মুরব্বী জান্নাতে যাবে? হ্যাঁ, একটাও যাবে না। এবার জান্নাতে যাইতে হলে জবান আওয়াজ ক্লিয়ার করতে হবে। এক নম্বরে জবান দিছে কে? এই জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? আসমান কার? জমিন কার? সম্পদ কার? আমি কার? আপনি কার? বউ কার? বিপদে পড়ে গেছে। আল্লাহ মরুন, একটু তিতে কথা যদি আইসা যায়, তিতে লাগবে, বলা যাবে তো? আল্লাহ রাসূল বলছে সত্য কথা কি লাগে? হক কথা তিতে লাগে। আল্লাহ মরুন, সত্য কথা তিতে লাগে, বলা যাবে তো? একসাথে বলেন, বলা যাবে? তাহলে এক নম্বরে আমি আপনাদের এলাকায় যে একজন বক্তা, সেটা তো মনেই করেন না, না করলেন মনে নাই, সমস্যা নাই, যাওয়ার হয়ে গেছে, ওগুলা টান দেওয়ার চাই না। এখন স্টেজে এসে আমি দিলাম সালাম। এখন আপনি শীতের ভয়ে নাকি কিসের ভয়ে কেউ কেউ সালামের উত্তর দিলেন না, কেউ কেউ ঠোঁট নাড়াইছে, কেউ কেউ একটু আওয়াজ দিয়েছে, কেউ কেউ শোনেইনি। কথা বল, সালামের পক্ষে না বিপক্ষে আপনারা? সত্য কথা বলবেন। আমি যতটুকু কথা বলবো তামা তামা করে দিয়ে দেবো, যা আছে কপালে, কথা হবো সকালে। তাই অত ঠিক করিস না। এবার সালামের পক্ষে নাকি বিপক্ষে? আল্লাহ রাসূল বলেছে, প্রত্যেকটা হুজুর জানে, আল্লাহ রাসূল বলেছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথাগান ঠিক কিনা? এখন বর্তমান সময়টা এমন সময় এসে গেছে, মুরব্বিদের সালাম দেই আসসালামু আলাইকুম, উত্তর দেয় না। আবার কিছু হুজুর আছে মনে করে খালি সালাম পামু দেওয়া লাগবে না, হ্যাঁ একবার সালাম দিলি আসসালামু আলাইকুম, হুজুর উত্তর দেন। ডিজিটাল সালাম, ডিজিটাল উত্তর আছে না নাই? সালাম নিয়ে ঠাট্টা করতে দেওয়া যাবে? সালাম নিয়ে ঠাট্টা করতে দেওয়া যাবে? আরে সালাম কালাম
বাংলাই কই না ভালোবাসি, ইংলিশে কই আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, তেবারিয়া ধ্বংস হলো টিভি সিনেমায়। এটা কোন থানা? রায়গঞ্জটা ধ্বংস হলো টিভি সিনেমায়, সিরাজগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার অস্তিত্ব বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? এখনকার মহিলারা বেটা বিয়ে করেছে যেই দিন তার পরের দিন বেটার বউ বড় একটা টিভি নিয়ে আইছে। এইবার মহিলা এই যে মুরব্বী পাশের বাড়ি যা কয় কি আমার বেটার বউ কত ভালো, যেই দিন আসছে তার পরের দিন বড় একটা টিভি আনছে। আছে না নাই? আবার এই টিভি দেখে 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 কিছু পোলাপান বর্তমান সময় বাংলা বোঝে না, হিন্দি ছবি দেখে। আগেকার সময় সারা গ্রাম বইরে ঘুরে ঘুরে একটা আলিফ লাল্লা দেখার জন্য টিভি পাওয়া যায় নাই, আর এখন অটো চালায় দিন এনে দিন খায়। হ্যাঁ একটা বড় টিভি কিনে দিয়ে দিছে। আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়। মুরব্বীরা শাসটালে যায় আরে আরে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কিছু কিছু মুরব্বী আছে, কিছু কিছু মুরব্বী আছে ফজরের নামাজটা পড়ে মাথার টুপি করে না, মাথার টুপি মাথায় দিয়া শাসটালে বসা 5 টাকা দামের একটা তিতে চা দেনে কয় কি লাগাইছে সেটা জায়গা লাগা দে। আছেন নাই? এই যুবক আওয়াজ দিতে হবে, তোমাদের ওয়াজও কিন্তু আছে। তুমি যার লাগি এমনি বড় তার তো বাটন ফোন। আরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগি এমনি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় এনালাক তার মন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। অত আওয়াজ দেওয়া লাগবে না, ধীরে ধীরে দাও, দেখবনি লাস্টে কিরকম ভোল্টেজ থাকে। এইবার সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা বল ঠিক কিনা? এবার যে সুদ খায়, সুদের ব্যাপারে যদি কথা এসে যায় বলা যাবে তো? সবাই বলেন বলা যাবে? সমস্যা কি আপনাদের? চা তো আমাকে আগে দেন, এখন আবার চা দিয়ে কি করবেন? আমি যে একটা হুজুর, এটা কি কেউ মনে করছে? না এখন আর চা বিড়ি কিছু না, কোনো সমস্যা নাই। আমার জনগণ ঠিক, সব ঠিক। তুলে দিবার চাইছেন 10টা, এখানে গেছে 11টা পার। ভাই আপনারা কি ভালো আছেন? সবাই বলেন ভালো আছেন? আসি মাসি বুঝি না, কোন আলহামদুলিল্লাহ। একসাথে বলেন আলহামদুলিল্লাহ। সব কিছুর মালিককে। এই গভীর রাত্রে আমি ওয়াজ করবো, শ্রোতা ওয়াজ শুনবার একটু ঘুম পারবো, হে ওয়াজ কিন্তু আমি জানি না, আর হে ওয়াজ করতেও পারি না। এখন যে রাত 11টা পার হয়েছে সেটা মনেও হবে না, ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক সবাই কোন আমি। এবার মুরব্বী বাবাজি যাই কিছু খান, সমস্যা নাই, তবে ধীরে আস্তে খান, দাঁত মার্জনে পরে না, এটা সাবধানে খান। সামনের লোকরা আলহামদুলিল্লাহ ভালোভাবে আছে, পিছনের লোকগুলো একটু আগে আসেন, 3টা জায়গায় ফাঁকা রাখা যায় না। যারা পিছনে আসবে তারা পিছনে বসবে, আপনারা আসেন। আমার কথা হলো কোরআনের প্রেম যার ভিতরে আছে, নবীর প্রেম যার ভিতরে আছে, তারা ঘুমের ঘরে থাকবে না, পাগলের মতো মাহফিলে ছুটে আসবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ মাহফিলটাকে কবুল করুক সবাই কোন আমিন। আর একটু ছেলে কোন আমিন। বন্ধুরা রে আমার, আরে আমার আল্লাহ আসমান বানাইছে রে বাড়িয়া বাসিরা, সুন্দর
সুন্দর করে আমার আল্লাহ জমিন বানাইছে রে ভাই, এত সুন্দর করে আসমান সাজাইছে, জমিন সাজাইছে, আমাদেরকেও আমার আল্লাহ বানাইছে। কথা কোন ঠিক কি না? আজকে তেবাড়িয়া মসজিদের মাহফিলে রে আমার তেবাড়িয়া বাসীরা, এই মাহফিলটা দেওয়ার একটা উদ্দেশ্য আছে না নাই? এই কমিটির লোকজন সুন্দর করে একটা পরামর্শ করছে, আমরা মাহফিল দেব মসজিদের উন্নয়ন কল্পে, এটা একটা পরামর্শ করে একটা উদ্দেশ্য করে আজকের মাহফিল করছে। কথা কোন ঠিক কি না? আল্লাহ আমারে বানাইছে, তোমারে বানাইছে রে ভাই, এমনি এমনি বানাই নাই। আজকের মাহফিলে যারা আইছো তারা কিন্তু এমনি এমনি আসে নাই। কথা কোন ঠিক কি না? আমার আল্লাহ কিন্তু এমনি এমনি আমাদের বানাই নাই। আজকের মাহফিলের প্রধান অতিথি শহীদুল ইসলাম নাইম খান, তিনি যে মাহফিলে আসছে তার একটা উদ্দেশ্য ছিল না? অবশ্যই উদ্দেশ্য ছাড়া কিন্তু সে গাড়ির চাক্কা ঘুরাই নাই। আর আমার আল্লাহ উদ্দেশ্য ছাড়া আমাদেরকে একজনকেও বানাই নাই। কথা কোন ঠিক কি না? এইবার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা কি ভালো করে শুই না নাও। এইবার কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ কি বললেন? সূরা জারিয়াত আয়াত নম্বর 56 ভালো করে শুনতে হবে। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি। আমার আল্লাহ, আমি আল্লাহর একটা উদ্দেশ্য, উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে একসাথে আওয়াজ দিতে হবে, ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? খেদমত করব কার? খুব আওয়াজ দাও। খেদমত আল্লাহর কিছু করার না, তুমি আল্লাহর কি খেদমত করবা? খেদমত করতে হবে জায়গা মতো। কথা বলেন ঠিক কিনা? আজকের ওয়াজ যেখানে গা হয়েছে সেখানে মলম দিতে হবে, যেখানে গা নাই ওখানে মলম দেওয়ার কোনো কাজ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর খেদমত করার দরকার না। আল্লাহর খেদমত আপনি কি করবেন? আল্লাহর খেদমত না করে বাপ মায়ের খেদমত করতে হবে। হ্যাঁ ঠিক তো, ভালো করে করতে চাও, কিন্তু বেজাল তো আছে। এমন ঠিক কম, বিয়ে করে 15 দিন 3 মাস পার হয়ে যায়, এই বুড়ি মানুষ, এই মহিলা জনম দুঃখিনী মা, সে তো ঠিক মতো ঘুমায় না, সে ফজরের নামাজটা পড়ে যায়, ভালো লাগে না। এবার ঘরটা ঝাড়ু দেয়, আবার রান্নাটাও তুলে দেয়, ভাত তরকারি সব কমপ্লিট হয়। লাখ সাহেবের বিটিকে নিয়ে সকাল 10টার সময় ঘুম থেকে উঠো। মা জনম দুঃখিনী মা 18-20 বছরে একটা না তোমাকে আমাকে এত কষ্ট করে লালন পালন করে খাওয়াইয়া বড় করছে। আজকে মায়ের চোখের জ্যোতি কমে গেছে, ঠিক মতো চোখে দেখে না, তারপরে তারা দিয়ে রান্না করায়া তুমি আর মগি খাও, লজ্জা করে না? আমারটা এমনি ঠিক, আমি যা কমু কথা পুড়ে যাবো, এটাই ঠিক। কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, ওটা আমার কোনো আসে যায় না। বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল কিছু কথা বলতেই হবে। এই বর্তমান মেয়েরা হয়েছে ডিজিটাল। আগেকার যুগের মহিলারা, আগেকার যুগের মেয়েরা বিয়ে হয়েছে, বিয়ের পরে তারা স্বামীর বাড়ি আইসে কোনোদিন স্বামীর গায়ে এরকম চোখ রাঙায় কথা কয় নাই। এই মুরব্বী কথা মনে যায়। আগেকার মুরব্বীরা বউ মারছে, হাইরে মারা মারছে, মারতে মারতে উঠোনে বিছা ফেলাইছে, তাও ঘুরে উঠে চায় দেখে নাই। আর এখনকার বউ করে একটা ধমক দিলে কয় এই চোখ খাওয়ালাম না। আছে নাই? আমার লাকসামের বিটি, লাকসামের বিটি আইছে, শাশুড়ি সকালবেলা ফজরের নামাজ পড়ে রান্না করে, আর লাকসামের বিটি নাক ডেকে ঘুমায়। আছে না নাই? সকাল 10টার সময় বিরাস একটা হাতে নিয়ে, আম্মা কি করে? আম্মা কি করবো? তোমার জন্য ভাত রাঁধছেন, খাও। মা বাইরে যায়, মগা আর মগি খায়। আপনারা মনে রাগ করতেছেন নাকি? আচ্ছা ভাই, আপনারা কি একটা সময় দিবেন? মানে আপনারা জানি না এলাকায় কিরকম ধরনের কথা পছন্দ করেন,
আমি ভাই সারা বাংলাদেশে ঘুরি আপনাদের দোয়ায়। আপনারা যে আমাকে দাওয়াত দিয়েছেন সেটা কিন্তু মোবাইলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে। আমি আপনাদের দোয়ায় বাহিরেও প্রোগ্রাম করি, তো বাংলাদেশ শুধু নয় বাহিরেও প্রোগ্রাম করি। তাতেও আলহামদুলিল্লাহ আমি যেখানেই কথা বলি আমার কথা জনগণ যেন বুঝতে পারে আমি সেভাবে কথা বলি। আল্লাহ রসুল যখন কথা বলতো, ওয়াজ করতো, এমনও সময় আল্লাহ রসুল এমনও কথা আছে যেই কথা একবার না দুইবার না তিনবার বলতো যাতে মানুষ বুঝতে পারে। তাহলে আমাদের বোঝার দরকার আছে না? আমি ওয়াজ করবো আপনি বুঝবেন না, সে ওয়াজে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। কথা কোন ঠিক কি? বন্ধুরা রে আমার ভালো করে শুনতে হইব, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই? আর একটু সবার আছি না নাই? ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণে করে না প্রেম তো মারে না, বলেন প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো মারে না। আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে শুধু আমরা না রে, আমার তেবারিয়া বাসিরা। আমার নবীর প্রেমে আসমান পাগল, জমিন পাগল, 18,000 মাখলুকাত পাগল, পাহাড় পাগল। আমার নবীর প্রেমে নদী পাগল। আমার নবী এমন একজন নবীর ভাই, আমার নবীর প্রেমে স্বয়ং আল্লাহ পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে পাগল হইছে একটা সাপ। আমার তেবারিয়া বাসিরা এই সাপটা বাজান ভালো করে শুনি না নাও। মদিনার বুক থেকে সাপ পায়া পেতে পারে না রে ভাই। বুকের উপর বড় দিয়া দিয়া 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় দীর্ঘ 6 মাস অতিক্রম কইরা মক্কার জমিনে আসে। আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে পাগল হইয়া সাপ যখন মদিনার বুক থেকে রওনা দেয় রে ভাই, ওই সাপটা কান্দার কয় আল্লাহ বানাইছো আমারে সাপ, মানুষের দ্বারের কাছে যাইতে পারি না। আমি রহমাতাল লিল আলামিন নবীরে এত ভালোবাসি আল্লাহ গো, আমি সাপ হইয়া নবীর কদমে কেমনে যাব? নবীর চারপাশে সাহাবীরা থাকে, কত মানুষ থাকে গো আল্লাহ। আমি যদি আমার নবীর কাছে চাইতে চাই, এইটা যদি মানুষের চোখে পইরা যায়, আমার পিটায়া পিটায়া জমিনের মধ্যে মাইরা ফালাইব। কথা কোন ঠিক কি না? কান্দিয়া রাজরো তোরে বেলাল, আরে হইয়া গেলেন জাহানা আমরা নবীর বিষয়ত সইতে যে পারি না, আমরা নবীর বিষয়ত সইতে যে পারি না। কান্দিয়া হাজরো তোরে বেলাল, কান্দিয়া হাজরো তোরে বেলাল, আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষয়ত সইতে যে পারি না, আমরা নবীর বিষয়ত সইতে যে পারি না। চিৎকার মেরে
নবী হইল সবার শেষে আইছে দুনিয়ায়, ভালো করে শুনতে হবে। আমার নবী হইল শেষ নবী, কথা কোন ঠিক কিনা? ওয়ালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার নবী বলছে আমি হইলাম নবীগণের শেষ, আমার উপরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী হতে পারে শেষ, কিন্তু আমার নবী সবচাইতে দামি নবী, কথা কোন ঠিক কিনা? আমার নবী এমন একজন নবী, যেই নবীর জন্য অন্যান্য নবীরা পাগল, যার জন্য আসমান পাগল, জমিন পাগল, সবাই পাগল, কথা কোন ঠিক কিনা? আমি এমন নবী পাইছি রে, আমার তাবারিয়া বাসীরা ওই নবীর প্রেমে পাগল হইয়া সাপে আইসে রে ভাই, রাস্তার মধ্যে বুকের সাথে রাস্তার সাথে মিশাইয়া এই বুকটার উপর বর দিয়ে দিয়ে আস্তে আস্তে ব্যথা হয়ে যায়। মাঝখানে ব্রেক করে ভালো লাগে না, চারদিকে তাকাই না জানি কোন মানুষের চোখে পইরা যাই, কথা কোন ঠিক কিনা? আরে সাপ যখন মদিনার মুখ থেকে মক্কার জমিনে রওনা দেয়, মালিকের দরবারে চোখের বালি বালায়া কান্দে আর কয় আল্লাহ বালাইছে আমারে সাপ রে মাওলা। আজকে দুনিয়ার বুকের মানুষের চোখের সামনে পড়লে আমার আস্ত রাখবে না, আমারে মানুষ দেখা মাত্র পিটাইব। ও মালিক রে, আমার জীবনে বড় আশা, আমাকে রহমাতাল লিল আলামিন নবীর কদমে হাজির না করাইয়া আমারে মরণ দিও না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? সব কিছুর মালিক কে? তুইলে দিয়েছেন দেরি করে, আপনার তো মনে হয় কষ্ট হইতে বুঝতেছি। টাইনে টাইনে 12টা পর্যন্ত টাইম দিতে পারবেন ভাই? আপনার যদি অনুমতি দেন তাহলে আমি আসছি। এই পোলা মানুষ চোখে ঘুম নাই। আল্লাহ যাক, যে যতটুকু আশা করেন করতে দেখেন, আল্লাহ কবুল করুক। আল্লাহ যতটুকু নসিবে রাখে ততটুকু হবে, এই কথাটা ঠিক। যাও, আমার প্যান্ডেলে আমি কাউকে ডাকি না, তবে আপনারা আমাকে আরেকটা আগে তুলে দেওয়া হয়েছে, ভুল করছেন। আমাকে সর্বোচ্চ 10:30 বা 10টার মধ্যে তুলে দিলে সবচেয়ে ভালো হতো। এখন মানুষ যারা ঘুমায় গেছে, ওই মানুষগুলো তো সহজে উঠবে না। তুমিও তো পাম দিও না, তোমার পামের কারণে 12টা পারবো, আমি বুঝি। আচ্ছা যাও, আল্লাহ যাদেরকে ভালোবাসবে, নেক পাত্রে নেক বেটা সারা বিছানায় থাকতে পারবে না, তারা কথা কোন ঠিক কিনা? পাগলের মতো সুইচ আসবে, এই কোরআনের পাগলদেরকে আল্লাহ কবুল করুক, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আজকে আমরাও নবীর প্রেমে পাগল রে ভাই। সব নবীরা পাগল, আমার নবীর প্রেমে উট পাগল, আমার নবীর প্রেমে দুম্বা পাগল, আমার নবীর প্রেমে হরিণ পাগল। আমার নবী এমন একজন নবী, আমার নবীর প্রেমে নদীর মাছ পর্যন্ত পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে সব পাগল হইয়া আসে রে আমার তাবারিয়া বাসীরা, সব রাস্তার মধ্যে আরাম করে রে ভাই। বুকটা ব্যথা হয়ে গেছে রে বন্ধু, কিন্তু ঘুমাইতে পারে না, সবটা আরাম করতে পারে না। এইবার রাস্তার মধ্যে অপেক্ষা করে, একবার ডাইনে চায়, আবার বামে চায়, একবার পিছনে একবার সামনে, চারদিকে লক্ষ্য করে আমারে কোনো মানুষ দেখতে পারেনি। আরে সাপের ভিতর ভাই কান্দার কয় আল্লাহ মরণ যদি দাও দিতে পারো রে মাওলা, কিন্তু রহমাতাল লিল নবীর আমলে যদি তার কাছে আমি না চাইতে পারি এই জগতে, আল্লাহ গো এই আমলে যদি আমি নবীর সাথে দেখা না করতে পারি, আমার নবীর কাছে যদি আমি ক্ষমা না চাইতে পারি, আমার নবীর কদমে যদি আমি সুমা না দিতে পারি, আমার নবীর যে আমি ভালোবাসি রে আল্লাহ,
নবীর কাছে যদি আমি ভালোবাসা প্রকাশ করতে না পারি, আমি সাপের জীবনটা বিফলে যাইব। কতক্ষণ ঠিক কিনা? সাপ কাঁদতে কাঁদতে রওনা দেয় রে ভাই। এইবার বুকের উপর ভার দিয়ে দিয়ে আবার হাঁটা শুরু কইরা দিছে গো। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় 1 মাস, 2 মাস, 3 মাস পার হয়ে যায়। সাপ কান্দারে কয়, আল্লাহ আমাকে মরণ দিও না। আল্লাহ আমি তোমার কাছে তাহায়াত চাইছি, বহুত আগে, অনেক আগেই তো তোমার কাছে চাইছি। আল্লাহ আমি সাপ অপরাধী, দুনিয়ার সাপের মতো আমি সাপ না, আমি সাপ হইলাম অপরাধী সাপ। এই দুনিয়ার সাপের সাথে আমি সাপের কোনো তুলনা হয় না। আল্লাহু আকবার। দুনিয়ার সাপের সাথে জাহান্নামের সাপের কোনো তুলনা হয় না। দুনিয়ার সাপ যদি মারা যায় গন্ধ বের হয়, তাজা থাকলে কোনো গন্ধ নাই। জাহান্নামের সাপগুলো কিন্তু তাজা থাকতে দুর্গন্ধ। আমার মুরব্বী বাবারা জানো নি, রাস্তা দিয়ে হাইটা যাও, একটা সাপ যদি রাস্তায় দেখতে পাও, ওই সাপ দিয়ে কোনো দুর্গন্ধ পাওয়া যায় না, ওই সাপের কোনো গন্ধ হয় না, কারণ এটা দুনিয়ার সিস্টেম। কিন্তু আখিরাতের ময়দানে, কবরের জগতে এমন সাপ আল্লাহ তৈরি করে রাখছে, ওই কবরের ভিতরে এমন সাপ দেওয়া হইব রে ভাই, ওই সাপের এত দুর্গন্ধ। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, যার একটু শ্বাস প্রশ্বাস যদি দুনিয়াতে ছাইড়া দেওয়া হয়, তামাম পৃথিবীর মানুষ এই দুর্গন্ধে মারা যাইব। এমন দুর্গন্ধ ওই সাপগুলোতে। এমন সাপ কিন্তু আল্লাহ জাহান্নামের ভিতর তৈরি করছে। দুনিয়ার সাপের মাথায় কোনো চুল নাই রে ভাই। দুনিয়ার সাপের মাথায় কি চুল পাওয়া যায়? আছে? দেখছেন? আমরা কই সাপের মাথায় মুখটা থাকে, মাগার চুল থাকে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু কবরের সাপ, আজকে মহিলাদের মাথায় যেমন চুল দেখা যায় রে ভাই, কবরের ভিতরে যে সাপ দেওয়া হইব, এই সাপের মাথায় মহিলাদের মাথার মতো লম্বা লম্বা চুল থাকবে। ওই দিন বড় ভয়াবহ। 50 বছর শোনেন নাই? দেখেন কি কয়, 50 বছরই আর শুনেন, আজকে শুনবো। শুনবেন? আপনারা শুনবেন? আল্লাহ, তাহলে তো আজকে তামা তামা করে এলাম। আমি 12টার উপরে যাবো, তাতে যত দূর যা। না না, 12টা না বাজে নাই ভাই, আমার সুযোগ দেওয়া। না না, এত রাত আমার তো প্রতিদিন প্রোগ্রাম, বোঝেন তো। একটা প্রোগ্রাম নিয়ে তো আর রাত শেষ করে যাবো। আবার ফজরের নামাজ আছে, কি মুরব্বী তাই না? এই যে মুরব্বীরা বুঝতে পারে, ফজরের নামাজ আছে, আবার একটু ঘুম না পেলে নামাজটা পড়বে কেমন? তো যাও, আল্লাহ আকবার কোন। এবার নবীর প্রেমের সাপ পাগল হয়ে আসতেছে। আল্লাহ আকবার কোন। আমরা নবীর প্রেম চাই কি চাই না? নবীর মহব্বত দরকার আছে না নাই? আরেকটু ছেড়ে বলেন, আছে না নাই? বন্ধুরা রে আমার, আরে 3 মাস পার হয়ে যায়, 4 মাস পার হয়ে যায়, এই সাপের চোখের পানি বন্ধ হয় না রে ভাই। সাপ শুধু কান্দে আর ঘাটে আর কয়, আল্লাহ যত কষ্ট দিতে হয় আমারে দুনিয়াতে দাও, কিন্তু আমার নবীরে না দেখায় মরণ দিও না। আল্লাহু আকবার কোন। আরে সাপ যদি এত পাগল হয় আমার নবীর প্রেমের ভাই, আমরা কেমন পাগল হইলাম রে ভাই। আজকে নবীর সুন্নাত আমার ভিতর নাই, নবীর আদর্শ আমার ভিতর নাই, নবীর মহব্বত আমার ভিতর নাই। কতক্ষণ ঠিক না? আজকের তারাই ভালোবাসবে নবীকে, যারা মহব্বত করবে নবীকে, যারা ভালোবাসবে নবীকে। যদি ভালোবাসতে হয়, বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? আরেকটু সরে করা আছে না নাই? এইবার বাপ মায়ের খেদমত যদি করো রে ভাই, তোমার জীবনটা আলোকিত করবে কে? আমার নবী বলেছে, আমার মহব্বত যার ভিতরে আছে ওই মানুষটা আমি নবীর সাথে জান্নাতে যাবে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। কান্না বন্ধ করে না রে ভাই। 6 মাসের
বাপের বুকটা এত ব্যথা হয়েছে গো, আর সামনের দিকে আগাইতে পারে না, ব্যথায় ছটফট করে, পিছনেও যাইতে পারে না, সামনেও যাইতে পারে না। আরে মক্কার জমিনে এমন একটা জায়গায় সাপ দাঁড়াইছে, যেই জায়গার মালিক হইল রে ভাইকে ভালো করে শুইনা না, সেই জায়গার মালিক হইল আবু জাহেল। আবু জাহেলের বাড়ির সামনে বাগানে এইবার সাপটা একটু ঘুমাইয়া গেছে। আল্লাহু আকবার কও। সাপ ব্যথার চোটে হাঁটতে পারে না, ডাইনে বামে কোথাও যাইতে পারে না রে ভাই। মক্কার জমিনে মক্কার গ্রাম পায়া সাপটা পাগল হয়ে গেছে। সাপ কান্দে আর কয় আল্লাহ আমার নসিব ভালো, আমি মক্কার জমিনে পৌঁছাইছি। আল্লাহু আকবার। আমি যেহেতু মক্কার জমিনে আইছি, আমার মনের বিশ্বাস মালিকের রে, আমি রহমাতাল লিল আলামিন নবীরে পাবো। আল্লাহ আমি যদি নবীরে পাই, আমি রহমাতাল লিল আলামিন নবীর কদমে চুমা দেব। আল্লাহু আকবার কম। আমার জীবনে যেই পাপ কাজ করেছি রে আল্লাহ, আমি যে অপরাধী রে আল্লাহ, আমার রহমাতাল লিল আলামিন নবী যদি আমারে মাফ কইরা দেয়, নবী যদি আমারে ক্ষমা কইরা দেয়, আমি সাথে জীবন ধন্য হইব। আর নবী যদি আমারে মাফ না কইরা দেয়, আমি সাথে জীবনটা বিফলে যাইব। কতক্ষণ ঠিক কি না? সাপ কান্দার কয় আল্লাহ দুনিয়ার সাপের মতো আমার জীবন না, দুনিয়ার সাপের মতো তো আমার জীবন না। আমার জীবন এমন একটা জীবন রে আল্লাহ, দুনিয়ার সাপ যদি মারা যায় ওরে আখিরাতের ময়দানে হাজির করা হইব না। দুনিয়ার সাপ যদি মারা যায় ওই সাপটাকে আখিরাতের ময়দানে দাঁড় করানো হবে না। মানুষ যদি বাইরে মারে তারপরেও সে আখিরাতের ময়দানে কোনো হিসাব নাই। দুনিয়ার সাপ যদি এমনি এমনি মারা যায় ওই সাপের কোনো হিসাব নাই। কিন্তু আমি সাপ যদি এমনি মারা যায় আমার জীবনটা বিফলে যাইব। দুনিয়ার মানুষ যদি আমার পিঠে বাইরে পালায়, নবীর কাছে যদি না যাইতে পারে আমার জীবনটা বিফলে যাইব। কারণ আমি এমন একটা সাপ, হাসরের ময়দানে আমাকে তুমি হাজির করাইবা। আল্লাহু আকবার কও। এইবার আবু জাহেলের বাড়ির সামনে সাপ ঘুমাইছে রে, আমার বাড়িয়া বাসিরা। আবু জাহেলের বাড়ির সামনে সাপটা ঘুমাইছে। সকালবেলায় আবু জাহেল ঘুম থেকে উঠছে রে ভাই। এইবার আবু জাহেলের বিবি, এইবার আবু জাহেলের বিবি ছাতা একটা হাতে নিয়ে বাগানে যাইতেছে রে ভাই। দেখে বাগানের সামনে রাস্তার কিনারায় একটা বড় সাপ ঘুমায়া রয়েছে, বিশাল বড় একটা সাপ। দেখে আবু জাহেলের স্ত্রী চিৎকার দিয়া কয় স্বামী গো, কই আপনি তাড়াতাড়ি আসেন, দেখেন আমাদের বাগানের সামনে এত বড় সাপ দেখা যায়। আবু জাহেল দৌড়ায় আসে, বাগানের সামনে দাঁড়ায় দেখে বিশাল বড় একটা সাপ দেখা যায়। আবু জাহেলের স্ত্রী কান্দে আর কয় এই স্বামী গো, জীবনে কত সাপ দেখলাম, এই সাপের মতো তো কোনোদিন দেখি নাই। জীবনে কত সাপ দেখেছি, এই সাপের মতো তো এত বড় সাপ আমি দেখি নাই। এইবার আবু জাহেল কয় সৈন্যরা রে, কে কোথায় রইলি তাড়াতাড়ি আন, এই মুহূর্তে আমার জন্য পিস্তল নিয়ে আসো, এই মুহূর্তে আমার জন্য ছুরিটা নিয়ে আসো, এই মুহূর্তে চাবুকটা নিয়ে আসো। আবু জাহেল যখন মারতে চায় সাপের ঘুমটা গেছে ভাঙ্গা রে ভাই। শরীরটা এত ব্যথা হয়েছে, আগের মতো আর চলতে পারে না, আগের মতো আর হাঁটতে পারে না, আগের মতো তার রাস্তায় দৌড়াইতে পারে না। এই যে এখন যারা মুরব্বী আছে এগারে জিজ্ঞান, আগের মতো কি আর ভাত ভালো লাগে? আগের মতো কি চোখে দেখেন? আগের মতো হাঁটাও নাই, আগের মতো খাওয়াও নাই। কথা কোন ঠিক কিনা? আগের মতো চোখে আমি দেখি না এখন, চোখ জানি আমার হইয়া গেছে কেমনের কেমন। লোকে বলে আমার চোখে ছানি পড়েছে, আমি বলি আমার মরার
চিঠি এসেছে, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আগের মতো কানে আমি শুনি না এখন, কান জানি আমার হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো কানে আমি শুনি না এখন, কান জানি আমার হইয়া গেছে কেমনের কেমন। লোকে বলে আমি নাকি বইরা হয়েছি, আমি বলি আমার মরার চিঠি এসেছে, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ সবার জীবনে একবার আসবে, কথা ঠিক কিনা? যার জীবনে একবার আইছে সে আর দুনিয়াতে আমাদের কাছেও একদিন আসবে, আমরাও একদিন থাকবো, কথা কোন? তাহলে এই মরণ কোন সময় আসবে কেউ জানি? এই আসার জন্য সিরিয়াল, যাওয়ার জন্য কি সিরিয়াল আছে? আসার জন্য আপনার দাদার পরে বাবা, বাবার পরে আমি, তারপরে সন্তান, কথা কোন ঠিক কিনা? এবার যাওয়ার জন্য যদি ওইরকম সিরিয়াল থাকতো, অনেকের দাদা বাইসে আছে না, বাপ বাইসে আছে না, দাদা বাইসে আছে, এবার ওই সন্তানের যে একটা বড়াই থাকতো, আর যে একটা বুকের পাড়া থাকতো, ও রাস্তা দিয়ে হাঁটতো, মানুষকে মানুষই মনে করতো না। মানে ওর বুকের ভিতরে একটা সাহস থাকতো কি, আমার মরণ বহুত দেরি আছে, কারণ আমার বাপ বাইসে আছে, দাদা বাইসে আছে, দাদা মরবো, তারপরে বাপের সিরিয়াল, তারপরে আমার। আজকে সেটা নাই, আল্লাহ এমন একটা সিস্টেম করে দিয়েছে। আল্লাহ বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত। আল্লাহ বলছে হায়াত মউতের চাবিকাঠি একমাত্র আমি আল্লাহর হাতে, জোরে করে সুবহানাল্লাহ। হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? আরেকটু জোরে বলেন না, কার হাতে? সব কিছুর মালিক কে? ওই আল্লাহর একটু ভয় করে একটু সময় দেন। এই মাহফিলের উসিলায় আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আরেকটু জোরে বলেন, পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর আল্লাহ যদি মাফ করে দেয়, তাতে কি আশেপাশের লোক আমাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারবে? ওর চাপাই চাপাই জুতা দেবে। এবার সাপটা যেখানে ঘুমাইছে, আবু জাহেল মারার জন্য চাবুক নিয়ে আসছে, সাপের ঘুম গেছে ভাঙ্গিয়া। সাপের ভিতর ভয় লাগে কি লাগে না? একসাথে বলে লাগে কি লাগে না? সাপ টাকা দেখে বেঈমান আবু জাহেল, সাপ কান্দে আর কয়, আবু জাহেল মনে কিছু নিস না, আমাকে মারিস না। আবু জাহেল কয় হায় 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 হায়, জীবনে সাপ দেখছি, এরকম সাপ তো দেখি রে, কথা কয় এটা নিঃসন্দেহে এটা মুহাম্মদের সাপ, আমাকে মারার লাগে পাঠাইছে। আগুন লাগছে কিনা? জোরে করে লাগছে কিনা? হ্যাঁ, সে বলতেছে এটা নিঃসন্দেহে কার? মুহাম্মদের সাপ। মুহাম্মদ একটা জাদুকর, নাউজুবিল্লাহ কর। আমার নবী কি জাদুকর? জোরে বলেন জাদুকর। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর নাম যখন নিছে রে, সাব কান্দে আর কয় আবু জাহেল রে, তুমি যেই নবীর নাম নিলা, ওই নবীরে আমি কোথায় গেলে পাবো? আল্লাহু আকবার কর। সাপের দিকে তাকাইয়া আবু জাহেলের স্ত্রী কয়, স্বামী গো, জীবনে সাপ দেখলাম, এমন সাপ তো দেখি নাই। এমন সাপ কথা কয়, এরকম তো সাপ জীবনে আমার চোখের সামনে পড়ে নাই। আজকে যে সাপ পাইলাম, নিঃসন্দেহে আমারও মনে হয় এটা মুহাম্মদ আমাদের বিরুদ্ধে পাঠাইছে। এটা হলো জাদুর সাপ। এই জাদুর সাপকে এই মুহূর্তে বন্দি করে পালাও। সাপটা কান্দে আর কয়, আবু জাহেল রে, আমারে বন্দি করিস না, আমারে বন্দি করিস না। আবু জাহেল ডাক দিয়ে কয়, সৈন্যরা চারদিকে দাঁড়ায়া যাও, লম্বা লম্বা
ছুরি দিয়া ধরাও, এই সাপ যেন বের হইতে না পারে। চারদিক দিয়ে যখন মানুষজন ঘিরাও করে পড়াইছে, সাপটা ডাইনে তাকায়া দেখে মানুষ লাঠি নিয়ে দাঁড়াইছে, বামে তাকায়া দেখে মানুষ দাঁড়াইছে, পিছনে তাকায়া দেখে মানুষ দাঁড়াইছে, সামনে তাকায়া দেখে আবু জাহেল চাবুক হাতে নিয়ে দাঁড়াইছে। সাপটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয়, আবু জাহেল রে আমারে মারিস না রে, আবু জাহেল মারিস না, আমি নবীর প্রেমে পাগল, আমারে একটু টাইম দে, রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাব। আল্লাহু আকবার। আবু জাহেল ডাক দিয়া কই, সাবুরে মুহাম্মদ তোরে পড়াইছে, আমি বুঝা পালাইছি, আজকে তোরে সারা যাইব না, আমাকে মারার জন্য পড়াইছে, আজকে মুহাম্মদের জাদুর সাপ আমরা বন্দী কইরা পালাইছি, এই সাপরে আমি পিটায়া পিটায়া মাইরা পালাবো। এইবার সাপ দুইটা চোখের পানি পালায়া কান্দার কয়, আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা, আমি কি করিব কোথায় যাব, কোন সাধনে পাই, আমি কি করিব কোথায় যাব, কার সাজায় দাঁড়াই, দয়ালো বিজিবি গুনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিগুনে রে আর ভরসা নাই, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। দিনে দিনে সোনার দেগো পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেগো পুইরা হইল সাই, আমি সময় নিদানের কালে, সময় নিদানের কালে কার সায় দাঁড়াই, দয়ালো বিজিবি গুনে রে আর ভরসা নাই, দয়ালো বিজিবি গুনে রে আর ভরসা নাই, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু জাহেল যখন চাবুক দিয়া বাড়ি বাইরা দেয়, আরে 1 মাস নয় 2 মাস নয় রে ভাই, এই বুকের উপর ভর দিয়া দীর্ঘ 6টা মাস হাইটা হাইটা আইছে রে বন্ধু, এই বুকটা জায়গায় জায়গায় থেতলায়া গেছে রে ভাই, এমন ব্যথা হয়েছে সাপটার দৌড় দিতে পারে না, সাপটা দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয়, আবু জাহেল আমারে মারিস না রে, আবু জাহেল মারিস না, আমারে ছাইরা দে, আমি সাপ দুনিয়ার কোন সাপ না, আবু জাহেল জানো শুনি আমি এমন একজন নবীর উম্মত, যেই নবী এই দুনিয়ায় নাই, আমি তো আখিরি জামানার নবীর উম্মত না রে, হারে যা, আমি আখিরি জামানার নবীর নামের সাথে একটু বেয়াদবি কইরা পালাইছিলাম, আমার আল্লাহ সইতে পারে নাই রে গারে, আমার নামটা ছিল রে আবু জাহেল, আমি ছিলাম হারেসা, আমি ছিলাম মানুষ, আজকের ময়দানে আমি ধরা খায়া গেছি, আমারে তুই মারিস না, আমারে নবীর দরবারে যাইতে দিবি, আমি সেই নবীর উম্মত, ও হারেসা জানো শুনি, ওই নবী আমার জন্য দোয়া কইরা দিছে, আমার আল্লাহ ওইলা দিছে, নবী যদি আমারে মাফ কইরা দেয়, আখিরি নবী যদি আমারে ক্ষমা
ক্ষমা কইরা দেয় তবে আমি ক্ষমা পাবো, নইলে আমার জীবনটা বিফলে যাইব। এই মহিলা দুইটা চোখের পানি পালা কান্দে আর কয়, ও আবু জাহেল আমারে সাইরা দে, মারিস না। আবু জাহেল কয়, না না না, তারে তো সারা যাবে না। এইবার যখন আঘাতে শুরু কইরা দেয়, সাপ কান্দে আর কয়, বেঈমান রে, তুই তো ইমানের মজা পাবি না, ইমানের স্বাদ তোর ভিতরে নাই। আমি বুঝতে পালাইছি আমারে তুই মারবি, তবে আমি তোরে কথা দিলাম আমারে একটা বারে ছাইরা দে। আমি আখিরি নবীর কাছে যাইয়া নবীর কদমে লুইটা বইরা আমার নবীর কাছে মাপ চাবো। আমার নবীর কাছে ক্ষমা চাওয়ার পরে আমি তোর কাছে আবার কথা দিলাম চলে আসবো, আমার ছাইরা দে। আমি নবীর কাছে মাপ পাইলে আমি তোর কাছে চলে আসবো, আটটা বইরা তোর যত মনে চাই মারিস, আমার কোনো দুঃখ নাই। কিন্তু এই মুহূর্তে মাইরা আমার জীবনটাকে বরবাদ করে দিস না, আমার জীবনটাকে নষ্ট করে দিস না। আমি দুনিয়ার বুকে আসামি, ও আবু জাহেল রে, আখিরাতের ময়দানে আমারে আসামি কইরো না। আল্লাহু আকবার। সাপের কান্দন দেখে বেঈমানের ভিতর মায়া লাগে না। এই বেঈমান কয় তোরে সারা যাইব না। সৈন্যদেরকে ডাক দিয়া কয়, ওর পিঠে আঘাতে কর, ওর লেজের উপর আঘাতে কর, ওর গায়ের উপর আঘাতে কর। এমন পিটানো পিটাই রে ভাই, সাপের মাজাটা ভাঙ্গা পালায়। সাপ কান্দার কয়, বেঈমান আবু জাহেল রে, আমি তোরে বইলা দিলাম সত্য কথা মানুষ না, আমি তোরে বইলা দিলাম আমি মুহাম্মদের সাপ না। ও বেঈমান, আমি ছিলাম মানুষ, আমারে মারিস না। দুনিয়ার সাপ তো কথা বলতে পারে না, আমি কথা বলি, তুই কি এখনো বুঝোস না? ও বেঈমান, মারিস না, মারতে যদি হয় মারিস, একটা বারে ছাইরা দে, আমি নবীর কদমে যাব, একবার আমি নবীর কদমে মাপ চাবো। আল্লাহু আকবার। একটা বার সুযোগ দে, তারপরে সুযোগ দেয় না, সুযোগ দেয় না। এই বেঈমান তো ইমানের সাথে বোঝে না, কথা কোন ঠিক কি না? এই দেখুন আমার যুবক ভাইরা আসতেছে, আল্লাহু আকবার কর। এরা নেক বাপের নেক বেটা, কথা কোন ঠিক কি না? আল্লাহ এই নেক বাপের নেক বেটাদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। জিয়া দেখেন কিভাবে চিল্লাইছে, ওদের কোনো কিছু ভালো লাগে না, কারণ কোরআনের মজলিস, নবীর প্রেম যার ভিতর আছে তাদের কাছে অন্য কিছু ভালো লাগবে না, কথা কোন ঠিক কি না? তবে যাই কোন তাই কোন, 12টা বাজলে আমাকে একটু বললেন, যুবক ভাইরা একটু বইল কি করছে, 12টার পার হয়ে গেছে। মনেই হইতেছে না, দেখছেন আমার যুবক ভাইদের কথা শোনেন, মনেই হচ্ছে না যে 12টা বাজছে। দেখেন প্রত্যেকটা মানুষের চোখের দিকে তাকান, একটা মানুষের চোখে ঘুম নাই। আল্লাহ আকবার। অনেক বক্তা আছে মানে বক্তা ওয়াজ করে শ্রোতায় ঘুম পারে, আছে না? আমি ওই ওয়াজে জানি না ভাই, শ্রোতা ঘুম পার বেশি ওয়াজ আমি বুঝি না। যা হোক, দেখেন পানি কিন্তু প্রচুর হারে পড়তেছে, তো না পড়ে কোন জ্বালায় গেলাম আপনাদের মাদ্রাসা হুজুরের কাছে বললাম, ওই রে ওইভাবে পড়তেছে। আল্লাহ আকবার। তাই তাহলে অনেক মুইতে দিছে কেরা কি রে, অনেক পানি মনে আছে হয়েছে ওখানে। আল্লাহ আকবার। আপনাদের কষ্ট দিছে? আমার কিন্তু কষ্ট হবে ভাই, 12টা পার হয়ে গেলে আমার কষ্ট হয়। একটা মসজিদের মাহফিল যেহেতু, হ্যাঁ আপনারা যেহেতু আলোচনা শুনতে চাইছেন, আমিও আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই করে আমি। আমার সাথে একটু কথা বলতে কি আপনাদের সমস্যা হইতেছে ভাই? এই যে মাঝে মাঝে একটু কথা বলতেছি, এই যে অনেকের মুখে হাসি, বক্তা শ্রোতা উভয় খুশি, আল্লাহ করুক জান্নাতবাসী, সবাই কোনো আমি। মানে কথাই কথাই দোয়া হবে, কথা কোন ঠিক কিনা? যেহেতু মসজিদে উপলক্ষে মাহফিল, আগে একটু আমি মসজিদের বিষয়টা একটু কালেকশনটা করে নিই, তাহলে একটু ভালো হবে ভাই। পিছনে আর কিছুদিন থাকবেন না,
তাহলে কালেকশনটা একটু আপনারা যে যাবেন অল্প সময়, বেশি সময় কিন্তু আমি লম্বা কালেকশন ওগুলো করার দরকার নাই, যেহেতু আপনারা দ্বিতীয় বেলায় দিয়েছেন আলহামদুলিল্লাহ। এখন কালেকশন আমি করতামই না, তারপরেও যেহেতু মসজিদের মাহফিল, মসজিদ মাদ্রাসা কবরস্থান এই তিনটা মাহফিল আমি বিশেষ করে একটু কালেকশনে বেশি সময় দিই। যেহেতু আমি একটা আলোচনা ধরেছি, আলোচনাটা আমি ফিনিশিং দেবো আল্লাহ যদি তৌফিক দেয়। আপনারা অল্প সময় ঘড়ি ধরে 10 মিনিটের মধ্যে আপনারা যে যেমন পারেন আমার নবীর মোহাব্বত নিয়ে, কোরআনের মোহাব্বত নিয়ে আজকে তেবাড়িয়া প্রামাণিক করা নূরে জামি মসজিদের উন্নতি করবে এই মাহফিলের জন্য কোন ব্যক্তিরা আছেন? আল্লাহ রাসূল বলছে মান মানা লিল্লাহি মাসজিদান মানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার বুকে যারা একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতর তাদের জন্য একটা বালাখানা তৈরি করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে আমরা মসজিদ নির্মাণ করে জান্নাতের ভিতরে একটা বালাখানার মালিক হতে চাই, এমন কোন ব্যক্তি আছেন? এই মসজিদের জন্য 1000 2000 5000 যে যাবেন দ্রুত গতিতে দিবেন, সময় নষ্ট করা যাবে না, খুব দ্রুত গতিতে দেন ভাই। আপনারা যে যেমন পারেন খুব দ্রুত গতিতে। আমি লম্বা কালেকশন করবো না, আমি ওয়াজের ভিতর যাবো, ওয়াজের শেষে ওয়াজও শেষ মোনাজাত করে দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কোন ব্যক্তি আছেন? দরকার 500 1000 2000 যে যা পারেন, মনে যা চায় আপনার ইচ্ছাকৃত ভাবে কোরআনের মহব্বত আজকে মসজিদকে ভালোবাসে। মোহাম্মদ রাসেল তার মা বাবা দোয়া আছে 500 টাকা নগদ আর 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। 1600 গ্রামবাসী, 1600 গ্রামবাসী শোন দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি আবুল হাশেম ভাই, আরো আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আরো আছে যুবক বাইরা হাতে মোবাইল ফোন। ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। আল্লাহ গো তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ আমার রাসেল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 2 বস্তা সিমেন্ট নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা ঘুরে দাও, পাকের সাকা সারে বরকত দিয়ে দাও। আল্লাহ সেই নদী দান করছে তোমার জন্য বাকি নাই। আত্মীয়-স্বজন যারা কবরে আছে আল্লাহ এই দানের উসিলা করে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও, সবাই বানায়া আমিন। আমার শাহজাহানের ছেলে আমার ভাইজান 200 বাকি 300 নগদ। কি নাম? আব্দুল হাই। আল্লাহ তার জন্য একটা দোয়া চাই, আল্লাহ তার দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সানি ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ গো ও মাবুদের তোমার আরেক বান্দা গো আল্লাহ, মৃত শাহজাহান প্রামাণিক আল্লাহ বাবার জন্য নেক বাপের নেগে বেটা 5000 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা করে দাও, পাকের সাকা আল্লাহ জানে বরকত দিয়ে দাও। ও মাবুদুর তোমার নবী বলেছে মান মানা লিল্লাহি মাসজিদান মানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করলে, মসজিদ নির্মাণ করলে জান্নাতের ভিতর বালাখানা নির্মাণ করা হয়। আল্লাহ গো তোমার বান্দা 5000 টাকা দান করেছে, 5000 টাকার বিনিময়ে আল্লাহ তুমি তার বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও, সবাই বানায়া আমিন। আমিন আল্লাহ, আমিন আল্লাহ। আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা, আমার নুরু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেলা করছে একটা কাম, আল্লাহ দান করছে 6000 টাকা। আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও পাকের সাকা সানে বরকত দিয়ে দাও। আল্লাহ গো আমার নুরু ভাইয়ের জন্য মওলা রে তুমি জান্নাতের ভিতরে একটা বালাখানার হিসাব কইরা দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, সবাই বানা আমিন। ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে, আজকের মাহফিল কবুল কইরো রে,
আজকের মাহফিল কবুল কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাহবুব মাওলা রে রাখি আমরা তোমার চিৎকার মেরে কন্যা আল্লাহ তার ফ্যামিলি নিয়ে দোয়া করেন বাবা বাবা নাম বলতে না আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা 10 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ সেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও এই ভাই 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 জান জান মা বোনদের প্যান্ডেলে কিন্তু লোক চলে গেল ও মা আমারে যে যেমন করো মা দান করে দাও ও মা আত্মা ভরে দান করে দাও দোয়া করে দাও আত্মা ভরে কোন ব্যক্তি স্যার খুব তাড়াতাড়ি আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আমার ইব্রাহিম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাবা মায়ের জন্য দোয়া চাই মাওলা ইব্রাহিম ভাই 3 বস্তা সিমেন্ট আল্লাহ বাবার বড় করছে একটা কাম আল্লাহ দান করছে 3 বস্তা সিমেন্ট দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বলে বরকত দিয়ে দাও আল্লাহ মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও সবাই বল আমিন আচ্ছা খুব তাড়াতাড়ি ভাই আমি কিন্তু বেশি করে কালেকশন করব অল্প সময়ের ভিতর শেষ আর কোন ব্যক্তি আছে আল্লাহ তোমার আরেক বান্দা খোকন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বড় করছে একটা কাম আল্লাহ এক বস্তা সিমেন্ট দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই বল আমিন আল্লাহ তোমার আরেক বান্দা আব্দুল গনি তার জন্য দোয়া না করে কি পারি আল্লাহ গো টাকা দাও এক বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দান নিয়ে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বল আমিন ও মাবুদ রে খাস করে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে কত আলোচনা করলাম কত মসজিদ মাদ্রাসার জন্য কবরস্থানের জন্য আমি হাত বাড়াইলাম আজকে তেবাড়িয়া কবরস্থান তেবাড়িয়া মসজিদের জন্য যারা দান করতে যাবা একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বল আমিন আর কোন ব্যক্তি আছেন ভাই পিয়াসে এক বস্তা সিমেন্ট আল্লাহ তোমার আরেক বান্দা পিয়াস ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ এক বস্তা সিমেন্ট আল্লাহ বাপের বড় করছে একটা কাম আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই বল আমিন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আর কোন ব্যক্তি আছেন ভাই কেশের কে এই যে কেশিয়া ইদ্রিস আলী এই যে আর এদের সভাপতি কে আপনি কোনটা আপনি এই যে এক নাম্বার ও আবুল হাসান না না কি ভাই সভাপতি সাহেব আবুল হাসান প্রামাণিক ভাই আপনি তো সৌত্র না গেলে তো বুঝতে পারেন দাম কি জোর হয়ে না 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 জোর করা যাবে না হ্যাঁ মনে যা ভাই তাই ভালোবাসার মানুষ আমি আজকে মাহফিল পেয়েছি 10,000 টাকা দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি নামটি তাহার আবুল হাসেম ভাই তার জন্য আমরা সবাই দোয়া করতে চাই আল্লাহ তোমার বান্দা আবুল হাসেম প্রামাণিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে 10,000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা আল্লাহ ঘুরে দাও পাকের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে মেয়েতে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন আল্লাহ তোমার আরেক বান্দা আমার তরিকুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে 5,000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও পাকের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে মেয়েতে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন
2 বস্তা সিমেন্ট মগরব আলী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবার বড় করছে একটা কাম আল্লাহ দান করছে 2 বস্তা সিমেন্ট আল্লাহ দান থেকে কবুল আর মঞ্জুর করে নাও সালাম বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কেন আমিন আমার নাজমুল ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ দান থেকে কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ সালাম বরকত দিয়ে দাও আল্লাহ বৃষ্টির মতো যতগুলো মানুষ দান করে আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ তাকায় দেখো আজকের মাহফিলের দিকে মাওলা ও মাবুদ রে প্রতিদিন তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ আজকে তেবারিয়া মসজিদের জন্য হাত বাড়াইছি আল্লাহ তোমার পাগল বান্দা বান্দিরা বৃষ্টির মতো টাকা দান করতেছে আল্লাহ একটা দানের জন্য বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কেন আমিন আমার নয়ন ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সালাম বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আমার ফরিদুল ভাই 100 টাকা নগদ বাকিতে 500 টাকা আল্লাহ জীবনে করে পর টাকা করে দাও বাকির টাকা সালাম বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই বলো আমিন আমার সহিরুল ভাই 8 বস্তা সিমেন্ট আল্লাহ গো তোমার বান্দা 8টা জান্নাতের জন্য পাগল হয়ে আল্লাহ 8 বস্তা সিমেন্ট আল্লাহ দান থেকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আমার সহিরুল ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা হিসাব কইরা দাও সবাই বানায় আমিন মা বন্ধুর বাড়ি লেগেছিল হ্যাঁ গেছিল কে আর 1 বস্তা সিমেন্ট আর এই মা বন্ধুর আসে নাই নাকি আগে সকালে মাউলুদ দিয়ে এই তাই দে কি কয় এটা কোন কথা ওয়াজ হইছে যে মহিলাদের ওয়াজ হচ্ছে ও মহিলা ব্যান্ডেলে সকালে তাহলে তো ও আলহামদুলিল্লাহ তাহলে কালেকশন হইছে তাহলে এত তুলি গিয়া তাহলে তো অনেক টাকা হয়ে গেছে আর দেন না আমার ফারুক ভাই 2 বস্তা আসাদুল ভাই 5 বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ আল্লাহ দান করে কবুল আর মঞ্জুর করে নাও সালাম বরকত দিয়ে দাও আল্লাহ সেই মতো দান করছে মনে আশা পূরণ করে দাও আলহামদুলিল্লাহ তাহলে মা বোনের তো অনেক টাকা দিয়েছে আল্লাহ চান ভাই আল্লাহ তার জন্য একটা দরকার আছে 5 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সালাম বরকত দিয়ে দাও আল্লাহ একটা দানের জন্য বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কেন আমিন আমার জাহাঙ্গীর ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সালাম বরকত দিয়ে দাও সবাই কেন আমিন আর কোন ব্যক্তি খুব তাড়াতাড়ি ভাই খুব তাড়াতাড়ি বেশি দেরি করে দেব না কি নাম আমার আসাদুল ভাই 5 বস্তা সিমেন্ট ও কই আসাদুল ভাই কই আমার সুবুক ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা এই যুবক মানুষদের বুকের পাটাটা কি কইছো সাথে সাথে রাজি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার যুবক ভাই আসাদুল ভাইরে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সালাম বরকত দিয়ে দাও আল্লাহ সাইয়্যিদ তোমার কাছে বলে আশা পূরণ করে দাও একটা দ্বারা যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনায় আল্লাহ আব্দুল মতি আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করে না টাকা করে দাও বাকির টাকা সালাম বরকত দিয়ে দাও আল্লাহ জীবনে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ মানিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে 4 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সালাম বরকত দিয়ে দাও আল্লাহ যে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই যেন আমিন ভাই বেশি জোর করেন না যে যেমন পারে তার ইচ্ছাকৃত ভাবে দেন জোর করার দরকার নেই ফেরদৌস মাস্টার 1000 টাকা আল্লাহ জীবনে করে না টাকা করে দাও বাকির টাকা সালাম বরকত দিয়ে দাও কি নাম কি নাম আরে নাম নেই এলাকার জামাই আল্লাহ এলাকার জামাই হালাল পথে করে খাইছে না কামাই আল্লাহ গো 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সালাম বরকত দিয়ে দাও সবাই কেন আমিন কি দোয়া খারাপ হইছে নাম শিখে মুখে তো খুইনি হ্যাঁ আসেন জামাই নাম ঠিকানা নাই হইছে জামাই হ্যাঁ করে গেল হালাল পথে কামাই আমার হালাত আর কোন একটা খুব তাড়াতাড়ি ভাই বাকি কেউ আছেন দেওয়ার মধ্যে কেউ আছেন দিলে তাড়াতাড়ি দিয়ে দেন যারা একান্তই দেন নাই তারা একটু দিয়ে দেন
সকালে দিছে ওইটা সকালে দিছেন সকালে হইছে হুজুর 10,000 দিছে হুজুর ওরে আল্লাহু আকবার ভাই তাহলে সকালে রাজি মিঠা লাগছে বুঝছি আমি আমি ওয়াজ করব না ভাই আমি গেলাম না না ওই যে উনি সকালে দিছেন এখন দেব না এটা বলবো এখনই আটকে হলেও দেওয়া হবে 10,000 না দে 5,000 দিও ভাই ভাই এখনই আটকে হলেও দেওয়া হবে ইয়ারো 5,000 এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল পারা গো এই এলাকার মুরব্বীরা নবীর প্রেমে পাগল পারা গো মদিনার দিশায় আমায় দে নবীজি মোরে মদিনার দিশায় আমায় দে আর কে আছে সিরিয়াল 30 সিরিয়াল 30 আরে 100 হলে তো আয় যাইতেছে দিয়ে দেবো ইনশাআল্লাহ জাফারি চাইছি মাহমুদুল হাসান 5 বস্তা সিমেন্ট আমার মাহমুদুল হাসান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানে 5 বস্তা সিমেন্ট আল্লাহ বাবরা করছে একটা গান গান করছে 5 বস্তা সিমেন্ট আল্লাহ তাআলাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সালামের বরকত দিয়ে দাও সবাই গান আমিন সোহেল রানা 5 বস্তা আমার সোহেল রানা ভাই মা বাবার জন্য দরখাস্ত জানাই আল্লাহ 5 বস্তা সিমেন্ট আল্লাহ করলে তো দান করছে তোমার জানা বাকি নাই মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানা দাও এই দানের উসিলা করে আমার সোহেল রানারে কবুল আর মঞ্জুর করে নাও সবাই গান আমিন 1000 নগদ 1000 টাকা দিলাম এখন বৃত্তি স্থাপন করব না দাদাই দিব মনে থেকে ইনশাআল্লাহ এখানে নগদ দিয়ে দিলাম 1000 বাকি বৃত্তি স্থাপন করব না আমাদের মনে দাঁড় আরে দন কাজ করতেই হবে ওই রাখেন কত ভুল আছে না না দন কইবে হায়াত দিতে সহসভাপতি 1000 নগদ সভাপতি 1000 টাকা নগদ আর 9000 টাকা বাকি কত না না সাফার মধ্যে দিয়ে যা পারবো তাই আচ্ছা, আগামী দিনে আমরা বৃত্তি স্থাপন হবে হেছে আমরা দাঁত দুয়ার বাড়ি দিব এর মধ্যে মরেও দুয়ার বাড়ি বলা যাবে না এর নগদ 1000 টাকা দিলাম আর কি আর কিছু না এই বন্ধু আচ্ছা না নারে তাকবীর আল্লাহ আমার সহসভাপতি সাহেব নগদ 1000 টাকা আল্লাহ জীবনে করে না টাকা করে দাও পাই করে সাকা সালে বলে বরকত দিয়ে দাও আল্লাহ জীবনে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই গান আমিন 5 বস্তা সিমেন্ট আমার মিন্টু ভাই 5 বস্তা সিমেন্ট আল্লাহ তাআলাকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলে মিন্টু ভাই আগে বস্তা দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখছেন আপনারা তো এরকম বৃষ্টির মতো টাকা দান করেন আমি তো বুঝতেই পারিনি আল্লাহ আমার শফি ভাইয়ের আব্বা মারা গেছে আমার শফি ভাই বাবার জন্য আল্লাহ একটা দরখাস্ত জানাই নগদ 1000 টাকা আল্লাহ জীবনে কোনো কোনো ফাঁকা করে দাও পাকের সাকা আল্লাহ ইদানের উসিলা করে তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আমার শফি ভাইয়ের तमाम জীবনের গুনাহ মাফ করে দাও সবাই বলেন আমিন আর কেউ দেওয়ার আছেন আর কেউ দেওয়ার আছেন আলহামদুলিল্লাহ আপনারা তো এত কেউ যদি দেওয়ার থাকে তাহলে এসে দিয়ে দেন আমরা সবার শেষ করে দিই হ্যাঁ আশরাফ ভাই কালেকশন হইলে ইস্তবালি 5 কান সিমেন্টের বস্তা ইস্তবালি 5 বস্তা আল্লাহ ইস্তবালি ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানে 5 বস্তা সিমেন্ট আল্লাহ তাআলাকে কবুল আর মঞ্জুর করে নাও সালে বরকত দিয়ে দাও অনেক সিমেন্ট হচ্ছে আলহামদুলিল্লাহ সময় শেষ না রে গম পড়ানো না 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 মাথা ঘুরে দেবে আমি তুমি নাম্বার দাও নাই তো রশিদ আব্দুর রশিদ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বান্দরবাড়ি করছে একটা কাম আমার রশিদ ভাই 5 বস্তা সিমেন্ট আল্লাহ তাআলাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ সালামের বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই বলেন আমিন আর কোন আছে এটা তার সিমেন্টের যেহেতু কাজ সামনে সিমেন্ট প্রচুর হার লাগবে হ্যাঁ বলেন বলেন
ভাই প্রয়োজনে এক বস্তা করে হলেও দেন, বা দুইজন মিলে এক বস্তা দিবেন, তবে দিয়ে দেন। যারা দেন নাই তারা একটু দ্রুত গতিতে দিয়ে দেন। আর মাত্র 2-3 মানুষ। বাবা বাবা তোমাদের এই আলোচনা কালকেই চলে আসবে, সমস্যা নেই। আর কেউ আছেন? আর কেউ আছেন? কই বাড়ি ভাই কে? তরিকুলের ছোট ভাই এবং মা 5 বস্তা নে। তরিকুল ভাইয়ের ছোট ভাই এবং মা 5 বস্তা সিমেন্ট। আল্লাহ গো, আমার তরিকুল ভাই এবং তার ছোট ভাই এবং তার মা 6 বস্তা সিমেন্ট। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সারিমাল বরকত দিয়ে দাও। আল্লাহ গো, সেই নিয়ত দান করছে আল্লাহ মনে আশা পূরণ করে দাও। সবাই বল আমিন। আর একজন, তাই হবে 40 জন। কই আর একজন? আরে একজন, কোন ব্যক্তি নাই? আর একটা মানুষ হাত তোলেন। একজন ব্যক্তি হলে এক বস্তা সিমেন্ট হলেও দেন। আর একজন লাগে, তাই 40 জন পুরো হয়ে যাবে। আমার সাইফুল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের পড়া করছে একটা কাম, কয় বস্তা? 3 বস্তা সিমেন্ট। আল্লাহ গো, আমার সাইফুল ভাইয়ের দানটাকে কবুল আর মঞ্জুর করে দাও। ও মাবুদের সাথে বলে বরকত দিয়ে দাও। আমার সাইফুল ভাইয়ের দানে উসিলা করিয়া तमाम জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই বল আমিন। অনেক 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 বস্তা হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেক বস্তা হয়ে গেছে, অনেক। আর কেউ দেওয়ার মতো আছেন? হ্যাঁ, এখন হুজুরও শেষ। আল্লাহ তোমার আরেক বান্দা, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা, আমার বুদ্ধু ভাই। আল্লাহ তার জন্য একটা দরখাস্ত দেন, বাবার বড় করছে একটা কাম। আল্লাহ 3 বস্তা সিমেন্ট। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। সালে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার বুদ্ধু ভাইয়ের 3 বস্তা সিমেন্টের উসিলা করিয়া আল্লাহ তুমি তার तमाम জীবনের গুনাহ মাফ করিয়া দাও। সবাই বলা আমিন। মনসুর হাজিবাড়ি থেকে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ গো, বাবার বড় করছে একটা কাম। আল্লাহ 2 বস্তা সিমেন্ট। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ সানি বলে বরকত দিয়ে দাও। আল্লাহ জিন্নাতে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই বল আমিন। আব্দুল, আল্লাহ তোমার আরেক বান্দা, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আব্দুল। 1 বস্তা না 2 বস্তা? 2 বস্তা সিমেন্ট আমার আব্দুল ভাই। আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। সানি বলে বরকত দিয়ে দাও। আল্লাহ দানের উসিলা করে তুমি তার तमाम জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই বল আমিন। আল্লাহ তোমার আরেক বান্দা আমার আব্বাস ভাই, আল্লাহ আমার আব্বাস ভাই 2 বস্তা সিমেন্ট। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সানি বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই বল আমিন। 5 বস্তা সিমেন্ট দিছে বড় ভাই। কি নাম দিছে? হ্যাঁ, আব্দুল সামাদ। আব্দুল সামাদ ভাই 5 বস্তা সিমেন্ট। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। সানি বলে বরকত দিয়ে দাও। আর কেউ না? আর কেউ আছে? আর কেউ আছে? তুমি আর একজন হলে বলে 45 টাকা মেকআপ। 45 45 না 45। আচ্ছা 1 বস্তা করে হলেও দেন। 50 জন মেকআপ করে ফেলান। 6টা ব্যক্তি হলে তাই মোটামুটি একটা ভাবে এসে যায়। এই মাল। হ্যাঁ, আর কোন ব্যক্তি আছেন ভাই? খুব তাড়াতাড়ি। ভাই আর 6 জন ব্যক্তি হলে 50 করে দেন। 1 বস্তা করে হলেও দেন ভাই, 1 বস্তা করে হলেও দেন, 1 বস্তা করে। আল্লাহ তোমার আরেক বান্দা আমার আবু বকর ভাই। আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাবার বড় করছে একটা কাম। আল্লাহ 1 বস্তা সিমেন্ট। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। সানি বলে বরকত দিয়ে দাও। এই আর মাত্র 5 জন, এই 5 জন, আর মাত্র 5 জন লাগে, তাই 50 শেষ। 5 জন নেক পাবেন, নেক বাড়া চাই, একটু তাড়াতাড়ি। 1 বস্তা করে হলে দিবেন, 1 বস্তা করে, 1 বস্তা করে। যখন কাজ করে তখন দিবেন, যখন কাজ করে তখন দিবেন। আর ভিতরে যদি আপনি মারা যান
আপনি না দিয়ে যদি মারা যান তাতেও দেওয়ার সব আপনার আমল নামা আল্লাহ দিয়ে দিবে। মেরাজুল এক বস্তা সিমেন্ট। আমার মিরাজুল ভাই এক বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সারে বরকত করে দিয়ে দাও আল্লাহ, যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আর মাত্র 4 জন, হ্যাঁ কাটবেন। আর মাত্র 4 জন, 4 জন এক বস্তা করে হলেও দেন, 4 জন, আর মাত্র 4 জন ব্যক্তি লাগে। আব্দুল মালিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আমার বড় করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ, সারে বরকত দিয়ে দাও, যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আর মাত্র 3 জন, মেহেদি হাসান হাজিবাড়ি এক বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সারে বরকত দিয়ে দাও আল্লাহ, যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই বলুন আমিন। আর মাত্র 2 জন, আর মাত্র 2 জন, এক বস্তা, এক বস্তা, হ্যাঁ আর মাত্র 2 জন, 2 জন, হ্যাঁ লেখছে আমার ওবাইদুল্লাহ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বড় করছে একটা কাম, আল্লাহ 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ, সারে বরকত দিয়ে দাও। আর মাত্র 1 জন, আরে একজন, একজন লাগে, এই যে আমার এক যুবক ভাই, এক বস্তা না। হ্যাঁ আমার একটা যুবক ভাই, হ্যাঁ এই জন্য কই দেখেন যুবক সমাজের ভিতর কি কাজ লাগে দেখেন, তার সঙ্গে একটা কাজ খেলা দেয়া দিচ্ছে। আল্লাহ আমার যুবক ভাইটারে কবুল করে দাও মাবুদ রে, যেই যেতে দান করছে উনি আশা পূরণ করে দাও আল্লাহ, নেক বাপের নেক বাপ, না না অন্য কোম্পানিরও গলে যেত আরএফএল, হ্যাঁ ভাই আরএফএল গোল বড় আয় গেছে না আর দরকার নেই। এখন বিষয় হলো কি ভাই একটা কথা বলি, আমার প্রতিদিন এক একদিন এক একটা জেলায় প্রোগ্রাম নেই। আমার কালকে রাজশাহী, আমাকে দাওয়াত দিছে, আপনি শুনছেন তো যে কালকে আমার রাজশাহী মাহফিল, হ্যাঁ এই কালকের দিনটা আমার কাছে, তারপর আবার সিলেট, আবার সিলেট থেকে যাবো আবার ওদিকে খুলনা, মানে এক মাহফিল থেকে আরেক মাহফিলে যাইতে যাইতে ভাই আমার রাত হয়ে যায়। তা আমার ঠিক মতো গোসলও করতে পারি না, ঠিক মতো খাইতে পারি না, অনেক কষ্টে জার্নিং করি। তা আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। দেখেন দীর্ঘ সময় আমাকে যদি আগে তুলে দিতেন, অধিকাংশ মাহফিল একদম 12টার মধ্যে শেষ করি, বা অন্য জায়গায় আপনারা যে মাহফিল দেখেন অধিকাংশ বক্তারা 12টার মধ্যে শেষ করে, কারণ আবার ফজরের নামাজ আছে। আমি সারা রাত ভরা রাত 2টা 3টা পর্যন্ত ওয়াজ করে আবার যদি ফজরের নামাজটা মিস যায় তাহলে ওয়াজ কি কোন কাজে আসবে, কিচ্ছু আসবে না। অতএব আমরা চাই আখলিস দীনাকে একফিকাল আমালুল কলিল, অল্প আমল করব না জাতের জন্য যথেষ্ট হবে। তা আমার নাম আপনারা যদি আবার এলাকায় কোনো আশেপাশে নাম শুনতে পারেন অবশ্যই সেখানে যাবেন, আসলে পোস্টারে আমার নামটা দিয়েছে মোশাররফ হোসেন আলাউদ্দিন দিয়েছে, কিন্তু আমার নামটা হবে মোশাররফ হোসেন সালাউদ্দিন। হ্যাঁ তো সমস্যা না, এটা ব্যাপার না, এরকম ভুল হতেই পারে, সালাউদ্দিন। হ্যাঁ যদি এরকম নামটা আবার কোনো জায়গায় আপনারা শুনতে পারেন সেখানে ইনশাআল্লাহ আপনারা হাজির হবেন, সেখানে আপনাদেরকে আমি আত্মাউরা আলোচনা শোনাবো। আর যেহেতু মসজিদ মাদ্রাসা কবরস্থানে যখন মাহফিল করি তখন আমাদের একটা টার্গেট থাকে যে এই মসজিদ মাদ্রাসার যেন উন্নত হয়, এটা আমাদের একটা টার্গেট থাকে। তো যাই হোক আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক। আপনাদের পায়ে হাত দিয়ে বলি যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে, বিশেষ করে আমার যুবক ভাইরা, আমার প্রতিটা মাহফিলের যুবকরা বেশি হয়। এই যে যুবকরা দেখেন লাস্ট মুহূর্তে এমন একটা কাজ দেখা দিছে, ওরা 50 জনের কাজ ওই একা দেখা দিছে, দেরি করে নাই, টাস করে হাতটা তুলে ফেলেছে। এজন্য যুবকদের সমাজে দরকার আছে না নাই, ওদেরকে উৎসাহ দিবেন, ওদেরকে ভালোবাসবেন, ওরা একটা কাজে ধর্মীয় কাজে হাত বাড়াবে, আপনারা ওখানে আত্মা করে সহযোগিতা করবেন। না সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো। 9 বস্তা আপনার সিমেন্ট কালেকশন আছে আমার 109 বস্তা, আর ব্যাপারটা তার ধরেন না কেউ আছেন বাড়ি কিছু বলে না মেলামাস করলো হ্যাঁ ভাই না না আরেক বস্তা দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, কি নাম? আব্দুল বারি। আলহামদুলিল্লাহ 110 বস্তা হলো। কবরস্থানের কাছে বাড়ি 110। আপনি কবরস্থানে বাড়ি থেকে মনে করেন তাড়াতাড়ি কবরস্থানে চলে যান। ইনশাআল্লাহ দোয়া করেন যে কবর ভালো থাকতে পারে। মানে আর কথা শুনে আসতে যে কবরস্থানে এখানে বাড়ি হুজুর দোয়া করে দিলে তাড়াতাড়ি যেন যায়। আমার তাড়াতাড়ি যাবেন কর তাও দান করে যায়। আল্লাহু আকবার। যাই হোক আমার আব্দুল বারি ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাবা এক বস্তা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সারে বারবার করে দাও, সবাই বলো আমিন। তো যাই হোক আজকের মাহফিলে আমি চাই মা বাবার খেদমত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, হারাম ছেড়ে দিয়ে হালাল খাবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবো। আল্লাহ কবুল করুক, সবাই বলো আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের
সমাপ্তি বক্তব্যের পরে ইনশাআল্লাহ একই সাথে তওবা করে মোনাজাত করে বিদায় নেব। আল্লাহ কবুল করুক। সবাই জানাবেন কই মাউস কই দেন 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 ভাই তাড়াতাড়ি দেন। কেমন লাগলো কি সমস্যা বলে সমাপ্তি করে দেন। বলেন হ্যাঁ বলেন কেমন লাগছে বলেন। শেষ করলেন না ভাই, শেষ করে দিবেন। কেন ভাই আমি খুবই অসুস্থ। ফিনিশিং দিয়ে দেন। আপনারা আকর্ষণ রাখবেন আমাদের। কি আর একটু চলবে? সত্যি সত্যি শুনবেন? তাহলে আপনারা একটু আগে আসেন, জিকির করতে করতে আসেন। লা ইলাহা আগে সাথে লা ইলাহা গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আগে সাথে লা ইলাহা নবিয়ার মারে পাগল কইল না রাসূলার মারে কান্দায় না লা ইলাহা আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা পাগল পাগল দুনিয়া পাগল হাফে সালাউদ্দিন দাওয়ানা নবী আর আমার পাগল কইরো না লা ইলাহা আগে সাথে লা ইলাহা প্রেমের খেলা শিকায়া নবী কোথায় রইলা রে লুকায়া নবী আর আমার পাগল কইরো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না। এতক্ষণ পরে আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না মেয়েরা পর্দায় থাকে না নামাজ রোজা করে না। পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না। বন্ধুরা রে আমার এই গভীর রাত্রিতে এদিক সেদিক যাইতে পারবো না, এই জন্য আলোচনার একটু ফিনিশিং দেওয়া যায়। এইবারে সব কান্দে রে বেঈমান তো ইমানের মজা বোঝে না। এইবার আবু জাহেল সাবুক দিয়া পিটাই রে ভাই যেই বুকটা ব্যথাই ছটফট করে রে ওই বুকের উপরে যখন আঘাত করে গো সাতটা কান্দার কয় আবু জাহেল আমারে মারিস না আমি কিন্তু জাদুর সাপ না আমি কিন্তু জাদুর সাপ না। ও আবু জাহেল আমি এই জামানার কোন সাপ না আর আমি কোন জামানার জাদু সবি আমি হইলাম কোন জামানার এই খবর যদি জানতে চাও একটা বার আমার নবীর দরবারে যাইতে দাও। আল্লাহু আকবার। এইবার সাদরে সারে না পিটাইতে
জমিনের মধ্যে শুয়া পালাইছে এই সাপটার সইতে পারে না সবু ভরা পানি বুবু ভরা ব্যথা নিয়ে কান্দে আল্লাহু আকবার কর অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই সকল কষ্ট দূর হইবে সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায়ো গো আমরা নবী নবী কইরা মজা পাইছি কার মেরে কন্যা আল্লাহু আকবার সাপরে পিটাইয়া জমিনের উপরে শুয়াইয়া এই সাপের উপরে কাটা হয় চাকু দিয়ে আঘাত কইরা কইরা টুকরা টুকরা কইরা সাপটারে মাইরা পালাইছে এই বেঈমানা বুঝাইলে কয় বিবি রে সাপটার তো মাইরা পালাইছি মুহাম্মাদের জাদুর সাপ এমনি এমনি রাখা যাবে না এই সাপটারে কাইটটা পালাইছি এখন এই সাপটারে আগে পুরাইতে হবে এই সাপরে পুরাইয়া এই সাপরে পুরা চাই আমরা মাটির পাতিলে কইরা নিয়া নবীর দরবারে যায় বলবো মুহাম্মদ তোমার জাদুর সাপ পাঠাইছি রে মুহাম্মদ তোমার সাপ পাতিলের মধ্যে বন্দি করে নিয়ে আইছে আর জীবনেও তোমার সাপ তোমার জাদুতে চলবে না এই কল্পনা সল্পনা কইরা বিবিরে কই বিবি রে তাড়াতাড়ি যা এই সাপ করে পুরাইয়া দে আরে কাটা সাপ যখন নিয়ে পুরাইতে চায় কাটা সাপের মধ্য থেকে আওয়াজ আসে পুরাসে না কাটছস কাটছস কাইটা পালাইছো স্বামী কাটা সাপ আমারে দিয়ে একটু নবীর দরবারে দিয়ে আসবা আল্লাহু আকবার কর বেঈমানরা বুঝে না কাটা সাপরে দিয়ে পুরাইয়া নতুন একটা মাটির পাতিল আইনা রে ভাই এইবার পুরা ছাইগুলো মাটির পাতিলের ভিতর বইরা পালাইছে ছাইগুলো মাটির পাতিলের ভিতর বইরা বন্দি করে পালাইছে এইবার নিয়া নবীর দরবারে রওনা দিছে আল্লাহু আকবার কর আল্লাহর নবী মায়ার নবী গো আপনার চরণেতে হাজির হয়েছি এই বেঈমান পুরা সাপ নবীর দরবারে নিয়ে এসে কই মুহাম্মদ রে তুমি যে জাদুর সাপ পাঠাইছিলে রে মুহাম্মদ তোমার জাদুর সাপ আর জীবনে কোনোদিন জাদুর কথা শুনবে না আমার নবী কয় কি কও তোমার কথা তো বুঝে আসে না আমি তো জাদুর কোনো সাপ পাঠাই নাই আমি নবী এমন একজন নবী আমি কোনো জাদুর খেলা করি না আল্লাহু আকবার কর তো যাই হোক ভাই দীর্ঘ সময় বলে আছে আপনার 10 মিনিট চাইছেন এই জায়গায় 15 মিনিট পার হয়ে গেছে ওখান থেকে নিয়ে আসলাম ভাই জাদুর সাপ আমি কোনো জাদু পাঠাই নাই তাহলে কি পাঠাইছে কি হয়েছে এটা ফিনিশিং দিয়ে ও আমার ওটা যাব পুরো সাপ কি হয়েছে আলহামদুলিল্লাহ আরেকজন আমার জহিরুল ইসলাম মাস্টার ভাই 1000 টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ দানটাকে কবুল করে সবাই করে আমিন জহুরুল মাস্টার 1000 টাকা আমার পুরো সাপ কি আপনারা রাত 1টার সময় যে এইভাবে ধরবেন এই যদি আগে বুঝতাম আলহামদুলিল্লাহ কথা দিলাম আল্লাহ যদি আবার হায়াতে বাঁচা রাখে কোনো জায়গায় যদি আমার সাথে সাক্ষাৎ হয় ইনশাআল্লাহ আলোচনা পাবেন আজকের মাহফিলে এখানেই আমি আপনার যে সকলে তো ফিট করে দিয়েছে জ্বালা এবার সাপ পাতিলের ভিতর তাজা সাপ নাকি ছাই হাই কি হলো ছাই তো ছাই যখন নিয়ে আসছে নবীর দরবারে ভালো করে দেখেন
তোরা কিন্তু আমাকে অনেক জ্বালাইতেছ। জুম করে আমার জন্য ভালোবাসা। না, ওটা ভালোবাসা তো নেই, ওরা আমাকে খুব ভালোবাসে আলহামদুলিল্লাহ। ওদেরকে ওদের কথার কারণে আমি অবস্থা বাড়াইছি, তাছাড়া আমি বাড়াইতাম না। সাবের আল্লাহ আকবার বল। মাটির পাতিলে কি আর কিছু বলতে চাই? এইবার চাই আর একটু আজ বাড়াইতে চাই। এইবার বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এটা তো খুব ঠিক। মহিলাদের বিরুদ্ধে কইছে আর খুব আওয়াজ কিসে? আবার দেখেন মহিলাদের আবার দৌড় বেড়ে আসে না, রাগ টাগ করে। বন্ধুরা রে আমার, আবু জাহেলের স্ত্রী কয় মুহাম্মদ, তুমি যে জাদুর সাপ পড়াইছো, এমন মারা মারছি, এমন ভাবে পড়াইছি, আর জীবনে তোমার জাদুর সাপ তোমার জাদুতে চলবে না। আল্লাহু আকবার কও। আমার নবী ডাক দিয়ে কয়, আমি জাদুর সাপ তোমাদের মাঝে পাঠাই নাই, তোমরা কিসের সাপের কথা বলো? এইবার আবু জাহেল কি কয়? সাপও তো কইছে মুহাম্মদ পাঠাই না, ও কয় যে আমাকে পাঠাই নাই, কারণটা কি? মুহাম্মদ কয় আমি পাঠাই নাই। এইবার আবু জাহেলের মাথায় চক্কর মাইরা দেয়। আবু জাহেল কয়, মুহাম্মদ রে, আমার কাছে এমন একটা সাপ হাজির হয়েছে, ও মুহাম্মদ, যে সাপ কথা কয় তোমার নাম নিয়ে কান্দে, এই জন্য সাপটারে মনে করছিলাম তুমি পালাইছো, এই জন্য সাপটারে আমরা তো শেষ করে পালাইছি। ও মুহাম্মদ, এই সাপ তোমার প্রেমে এত পাগল, আজকে সত্য কারণ নবী যদি তুমি হইতে পারো, এই সাপ যদি আমার তোমার সাক্ষী দিতে পারে, আমি কথা দিলাম আমি নিজেও কালেমা পইরা মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার কও। আমার নবী কয়, ও আবু জাহেল, এই সাপ আমি ডাকবো নাকি সাপ আমার সাথে কথা বলবে? সাপরে যদি আমি ডাকা মাইরা দেই, সাপ যদি আসে, তাইলে কি তুমি বিশ্বাস করবে আমার নবুয়ত সত্য? বলে নাম, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। সাপ যদি আগের মতো কথা কইতে পারে রে মুহাম্মদ, কথা দিলাম ও মুহাম্মদ, আমি কালেমা পইরা মুসলমান হয়ে যাব। এইবার সাপরে আমার নবী সাত আঙ্গুলের ইশারা দিয়ে এরকম ভাবে একটা ডাক মাইরা দেয়, সাপ আল্লাহর হুকুমে তুমি এইবার দাঁড়ায়া যাও। আল্লাহু আকবার কও। সাপ যখন আমার তাজা হয়, মাটির কলসটা ভাঙা পালাইছে রে ভাই। সাপ যখন বের হইছে, সাপ বের হয়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার কও। সাপ যখন আওয়াজ দিয়া কান্দে, বেঈমান আবু জাহেল এইবার লাঠি সাপের বালতিটা ফালাইয়া মস্কড়া ফালাইয়া দিছে একটা দৌড়, সাপও পিছনে পিছনে দৌড় মারছে। এইবার বেঈমান ডাক দিয়া কয়, মুহাম্মদ সাপরে ঠেকাও, এই সাপ বুঝি আমারে ছাড়বে না, তাড়াতাড়ি ঠেকাও। আমার নবী যখন সাপরে ডাকে দেয় রে ভাই, সাপটা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই বেঈমান তো ঈমানের সাপ বোঝে না, ও নবী গো, আমি আপনার প্রেমে পাগল হয়ে আসতে চাই, বেঈমান আসতে চাই না, আমারে অনেক কষ্ট দিছে, অনেক জ্বালাইছে, আমারে টুকরা টুকরা করে কাইটা পুরাইছে গো নবী। ও মায়ার নবী, আপনি নবী অনুমতি দেন, এই বেঈমানরে আমি সবল দেব, এই বেঈমানরে আমি ধ্বংস করে পালাবো। আমার নবী কয়, না না না, তুমি আমার কাছে চলে আসো। এইবারে কুইসা আমার নবীর কাছে আসে রে ভাই, আমার নবীর সামনে দাঁড়াইয়া দুই সাপটা এবার চোখের পানি পালায় কান্দে, আমার নবীর কদমে একটা সুমা দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি একজন নবীর উম্মত, আমার নবী হইল মুসা কালিমুল্লাহ, আমার নবীরে আমার আল্লাহ একটা কিতাব দিছে গো নবী, ওই কিতাবটা যখন আমি পড়ি গো নবী, ওই কিতাবের পণ্ডিত ছিলাম আমি, ওই কিতাবের হাফেজ ছিলাম আমি, ওই কিতাবের হাফেজ ছিলাম আমি, ওই কিতাবটা পড়তে যাই গো নবী, যত জায়গায় পৃষ্ঠাগুলি আমি পড়ি, যত জায়গায় আমার নবীর নাম, তার চাইতে বেশি নাম ছিল আপনি নবীর, আমি আপনারে চিনি নাই গো নবী, আমি
আপনি না বুঝে আমি ওই কথা খাতার থেকে ওই বইয়ের ভিতর থেকে আপনি নবীর নামটা কাটতে দিয়া আমার মুসা নবীর নামটা বসাইছি। এই অপরাধে আমার আল্লাহ আমার সাপ বানায় দিছে গো নবী। আল্লাহর কাছে আমি মাপ চাইলাম, আমার নবীও মাপ চাইছে, আমার আল্লাহ মাপ করে নাই। আল্লাহ বলছে হুকুকুল্লাহ হুকুকুল ইবাদাত, একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। কথা কোন ঠিক কি না? আল্লাহর হক নষ্ট করে যদি তুমি ইবাদত করো, ইশারের নামাজ পড়ো নাই, ফজরের নামাজ সামনে আসলো, এইবার ফজরের নামাজটা পড়া যদি মাপ চাও, আমার আল্লাহ মাপ করতে পারে কি পারে না? কথা কোন পারে কি পারে না? তিনটা মেয়ে হয়েছে, একটা ছেলে হয়েছে, তিনটা মেয়ের বাড়িতে রাইখা গোপনে ছেলের নামে সম্পত্তি লেখা দেয়া হজে গেছে। এই হাজিরে আমার আল্লাহ মাফ করবে না। এই তিনটা মেয়ে যতক্ষণ পর্যন্ত তোমারে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা যাবে না। কথা কোন ঠিক? রাত তো গভীর, এই জন্য ওয়াজ করতে পারলাম না ভাই, যতটুকু করছি আলহামদুলিল্লাহ। যদি কেউ কষ্ট পায় দেখেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর গুনাহগারের জন্য দোয়া করবেন, আল্লাহ সমস্ত করে দেন। তোরে তুমি খালি কও আজকের মতো নুরু নুরু কাকা 3 বছর আলহামদুলিল্লাহ।